নেপালে জেনজিদের বিক্ষোভে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার পদত্যাগের পর গত ২৪ ঘণ্টায় দেশটি সরকারবিহীন অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণ নিয়েছে নেপাল সেনাবাহিনী। নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম আলোচনায় এসেছে। দেশটিতে সহিংস বিক্ষোভে সরকারের পতন ঘটানো জেনজি চায় সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হোক। দেশটির সেনাবাহিনী, প্রেসিডেন্ট ও জেনজির তরুণ প্রতিনিধিদের এই আলোচনায় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নামই প্রাধান্য পাচ্ছে। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে জেনজির নেতাদের আলোচনাও হয়েছে। সুশীলা কার্কির বয়স এখন ৭৩ বছর। তা সত্ত্বেও জেনজি কেন তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন? জেনজির আন্দোলনকারীরা যা বলছেন তার থেকে স্পষ্ট, তারা এমন একজনকে চাইছে যার দুর্নীতিমুক্ত ভাবমূর্তি রয়েছে। তিনি বর্তমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত নন এবং যার অভিজ্ঞতা আছে। তাদের মতে সুশীলা কার্কি এই দিক থেকে উপযুক্ত প্রার্থী। সুশীলা কার্কির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী এক সময় নেপালি কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও সুশীলা কার্কির সঙ্গে রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি প্রথম জীবনে আইনজীবী ছিলেন, তারপর স্থানীয় স্তরে বিচারক হন এবং নেপালের প্রধান বিচারপতি হিসেবে কর্মজীবন শেষ করেন। নেপালে এর আগে কোনো নারী দেশের প্রধানমন্ত্রী হননি। যদি সুশীলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হন, তাহলে তিনিই হবেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।